আসসালামু আলাইকুম। এসএসসি 2025 ব্যাচ তোমাদের ফিজিক্স এবং কেমিস্ট্রি এর ফাইনাল রিভিশন ব্যাচের আরও একটি ভিডিওতে আমি স্বাগত জানাচ্ছি। তো তোমরা জেনে থাকবে যে আমরা অলরেডি এ প্লাস অর্থাৎ ফিজিক্স এবং তোমাদের ফিজিক্স এবং কেমিস্ট্রিতে এ প্লাস পাওয়ার জন্য যা কিছু লাগবে তা আমাদের একটি কোর্স আমরা লঞ্চ করেছি, যেটা হচ্ছে আমরা প্রথমে 4,000 টাকা নির্ধারণ করেছিলাম, কিন্তু এসএসসি 25 ব্যাচের সবার কথা মাথায় রেখে আমরা সেটা সম্পূর্ণ ফ্রিতেই দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং সেই ক্লাস হচ্ছে আমাদের আলহামদুলিল্লাহ চলছে। এবং প্রথমে আমরা কেমিস্ট্রি দিয়ে শুরু করেছি এবং কেমিস্ট্রির চ্যাপ্টার নাম্বার 6 অর্থাৎ ষষ্ঠ অধ্যায় মোলের রসায়নের ষষ্ঠ অধ্যায়, হ্যাঁ, যেটা হচ্ছে যে স্টয়কিওমেট্রি বলে বা রাসায়নিক গণনা, যে চ্যাপ্টারটা মোলের ধারণা ও রাসায়নিক গণনা, এই চ্যাপ্টারটা পর্যন্ত আমরা অলরেডি কমপ্লিট করেছি আলহামদুলিল্লাহ। তো বিষয় হচ্ছে, আমি গত ভিডিওতে বলেছিলাম যে তোমাদের এই যে কোর্সটা আমরা যেটা 4,000 টাকা প্রথমে নির্ধারণ করেছিলাম, কিন্তু তোমাদের সকলের কথা মাথায় রেখে আমরা ফ্রিতে লঞ্চ করেছি সম্পূর্ণ, যাতে তোমাদের একটা বেটারমেন্টে আমরা কাজ করতে মানে চেষ্টা করতে পারি অ্যাটলিস্ট ইনশাআল্লাহ। তো কথা হচ্ছে যে আমি সবার শেষে বলেছিলাম যে শুধু এখানেই শেষ না, আরও একটা সুসংবাদের বিষয় তোমাদের জন্য আছে এখন। তার জন্য আমি বলেছিলাম যে আমি আরও একটা ভিডিও দিব, ঠিক আছে? তো সেই ভিডিওটার জন্য সেই ভিডিওটা নিয়েই তোমাদের সামনে আজকে আমি হাজির হয়েছি। তো এখন বিষয় হচ্ছে যে সেই সুসংবাদের বিষয়টা কি? সেই সুসংবাদের বিষয়টা হচ্ছে আর কিছুই না, সেই সুসংবাদের বিষয়টা হচ্ছে তোমাদের একটা সুসংবাদ তো আমি গত যে ভিডিও ছিল সেটাতে বলেই দিয়েছি যে তোমাদের এ প্লাসের আমরা নিশ্চয়তা দিয়েছি, ঠিক আছে? তোমাদের এ প্লাসের নিশ্চয়তা দিয়েছি, কিন্তু শর্ত ছিল তিনটা। প্রথম শর্ত ছিল হচ্ছে আমি যে ক্লাসগুলো নিব সেই ক্লাসগুলো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখা লাগবে, এটা ছিল প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত ছিল আমি যেগুলো বোর্ডে লিখে দিব সেগুলো লিখে দিতে হবে, ঠিক আছে? আর তৃতীয় শর্ত ছিল এইচডব্লিউ গুলো অবশ্যই টাইমলি করতে হবে। এই তিনটে শর্ত মেনে চলতে হবে, তাহলেই মহান আল্লাহ চাহে তো তোমরা প্রত্যেকেই মহান আল্লাহ চাহে তো তোমরা প্রত্যেকেই কেমিস্ট্রি এবং ফিজিক্সে এ প্লাস পেতে পারবে ইনশাআল্লাহ। তো এখন বিষয় হচ্ছে যে সেকেন্ড যে সুসংবাদের বিষয়টা সেটা হচ্ছে তোমাদের আমি এই কোর্সে ফাইনাল রিভিশন ব্যাচের যে কোর্সটা এসএসসি 2025 ফাইনাল রিভিশন ব্যাচ কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্স, এই কোর্সটাতে প্রথমে আমি কেমিস্ট্রি কমপ্লিট করব। তোমাদের বেশিরভাগেরই হচ্ছে মতামত ছিল যে আগে কেমিস্ট্রি কমপ্লিট করেন তারপর ফিজিক্সটা কমপ্লিট করে দিন। তো আমি সেটাই রেখেছি যে আগে আমি কেমিস্ট্রিটা কমপ্লিট করব, দেন হচ্ছে সেই কথাই আমি রেখেছি যে আগে আমি কেমিস্ট্রিটা কমপ্লিট করব, তারপর হচ্ছে আমি ফিজিক্সটা কমপ্লিট করব। তো এই কমপ্লিটগুলো করার পরে দেখা যাচ্ছে যে একটা পরীক্ষা অনুষ্ঠিত হবে, অর্থাৎ প্রথমে আমি দেখা যাচ্ছে যে কেমিস্ট্রিটা কমপ্লিট করব, তারপর হচ্ছে ফিজিক্সটা কমপ্লিট করব। তো আমি অথেন্টিক সোর্স মতে যতটুকু জানি যে তোমাদের পরীক্ষা হবে যে এপ্রিলের মাঝামাঝি একটা সময়, ধরতে পারো যে আহ, রমজানের ঈদ এবং ঈদুল ফিতর, হ্যাঁ, এরপরে হচ্ছে যে তোমাদের পরীক্ষা দেখা যাচ্ছে যে এপ্রিলের মাঝামাঝি বা এরকম একটা টাইম। বাট তোমরা প্রত্যেকে ধরে রাখবে যে তোমাদের এপ্রিলের 1 তারিখেই পরীক্ষা অনুষ্ঠিত হবে, ঠিক আছে? অর্থাৎ লাস্ট লাস্ট মাসটাই হচ্ছে তোমাদের প্রস্তুতির, শেষ মাসটাই তোমরা রাখবে হচ্ছে মার্চ মাস, ঠিক আছে? এপ্রিলের 1 তারিখ ধরে তোমরা হচ্ছে ওইভাবে প্রস্তুতি নিতে থাকবে, ঠিক আছে? কারণ এই টাইমটা তোমরা কাজে লাগাবে, নিজেদের বেস্টটা দিয়ে কাজে লাগাবে, হ্যাঁ। এবং আমি আশাবাদী যে তোমরা প্রত্যেকেই যে যে বোর্ড থেকেই পরীক্ষা দাও না কেন তোমরা প্রত্যেকেই ভালো করতে পারবে ইনশাআল্লাহ। তো এখন বিষয় হচ্ছে আমি প্রথমে পর্যায়ক্রমে কেমিস্ট্রি তারপর হচ্ছে যে ফিজিক্স কমপ্লিট করার পর যে কাজটা করব সেটা হচ্ছে যে একটা পরীক্ষা নেওয়া হবে, ঠিক আছে? তো আমি পরীক্ষার নিয়মগুলো এগুলো বলি নাই, তবে আমি আজকে নিয়মগুলো বলে দিচ্ছি। একটা এক্সাম অনুষ্ঠিত হবে, ঠিক আছে? একটা এক্সাম অনুষ্ঠিত হবে, হ্যাঁ। তো এই এক্সামটা থাকবে হচ্ছে সম্পূর্ণ এমসিকিউ বেসড, ঠিক আছে? ফুল মার্কস থাকবে হচ্ছে 100 মার্কস, না মানে 100 মার্কসে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে, ঠিক আছে? 100 মার্কসে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে হচ্ছে 100 নম্বরে, পূর্ণমান থাকবে 100। তো এখন কথা হচ্ছে ফিজিক্সে থাকবে 50, ফিজিক্সে থাকবে 50, ফিজিক্সে থাকবে হচ্ছে 50 এবং কেমিস্ট্রিতে থাকবে কেমিস্ট্রিতে থাকবে হচ্ছে 50 এবং টোটালটাই হবে হচ্ছে এমসিকিউতে, টোটাল এক্সামটাই হবে হচ্ছে এমসিকিউতে, ঠিক আছে? তো এখন বিষয় হচ্ছে তোমরা অবশ্যই, যেহেতু আমি প্রথমে কেমিস্ট্রি কমপ্লিট করব ইনশাআল্লাহ, তারপর আমি ফিজিক্স কমপ্লিট করব ইনশাআল্লাহ, হ্যাঁ, এভাবেই আমি হচ্ছে আমার যে ফাইনাল রিভিশন ব্যাচটা এসএসসি 2025 ফাইনাল রিভিশন ব্যাচ ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি, এই ব্যাচটা টোটালটা হচ্ছে আমি আগে এই ব্যাচের টোটাল যে পড়া পড়া রিলেটেড বা স্টাডি রিলেটেড যত কন্টেন্ট আছে
সিকিউ বেসড, বোর্ডের সিকিউ বেসড, এমসিকিউ বেসড, ইভেন বেসিক, মানে আমি সবসময় বেসিক বা কনসেপ্টে মানে জোর দেই, কারণ তোমার যদি কনসেপ্ট বা বেসিক ক্লিয়ার থাকে, এরপর যদি তুমি ওইভাবে প্র্যাকটিস করো, তখন তোমার বোর্ডের কোশ্চেন যেভাবেই ঘুরাক না কেন তুমি পারবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তো তোমার কনসেপ্ট বা বেসিক, তারপর হচ্ছে এসেনশিয়াল কনসেপ্ট বা বেসিক, তারপর তোমার বোর্ডের কোশ্চেন, বোর্ডের সিকিউ, তারপর হচ্ছে বোর্ডের এমসিকিউ, যেখানে যা লাগে, মানে এ প্লাস কনফার্ম করার জন্য যেখানে যা লাগে আমি সকল কিছু কেমিস্ট্রি এবং ফিজিক্স, অর্থাৎ আমি আলহামদুলিল্লাহ কেমিস্ট্রি এবং ফিজিক্স পড়াই। তো এই দুইটা বিষয়ে দেখা যাচ্ছে যে কোর্সটাও হচ্ছে এই দুইটা বিষয় নিয়েই, এবং এই দুইটা বিষয়ে যা কিছু লাগে সব কিছু এ প্লাস, মানে এ প্লাস এনশিওর করার জন্য যা কিছু লাগবে সবকিছু আমি কভার করে দিব ইনশাআল্লাহ। তোমাদের খালি দায়িত্ব হবে তিনটা, যে তিনটা আমি আগে বলেছিলাম। ঠিক আছে, যে আমি যা কিছু পড়াবো একদম শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটা লাস্ট পর্যন্ত করা লাগবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমি বোর্ডে যা লেখাবো তা লিখে নিতে হবে, এবং নাম্বার 3 হচ্ছে এইচডব্লিউ গুলো অবশ্যই টাইমলি করতে হবে। ঠিক আছে, তো এই তিনটা শর্ত তোমাদের মাস্ট মানতে হবে, তাহলে আমি মনে প্রাণে বিলিভ করি যে তোমরা প্রত্যেকেই যে বোর্ড থেকেই পরীক্ষা দাও না কেন, মহান আল্লাহ চায় তো তোমরা আমি যে বিষয়টা পড়াবো সেই বিষয়টা, মানে সেই বিষয় দুইটাতে অর্থাৎ কেমিস্ট্রি এবং ফিজিক্সে তোমরা প্রত্যেকেই এ প্লাস এনশিওর করতে পারবে ইনশাআল্লাহ। তো এখন বিষয় হচ্ছে, তো তারপর পরীক্ষার মানদণ্ড আমি বলে দিছি, এবং যেহেতু তোমাদের পরীক্ষা হচ্ছে এপ্রিলে, আমি তোমাদের বলছিলাম যে তোমরা ধরে নিবে হচ্ছে এপ্রিলের 1 হ্যাঁ, 1 এপ্রিল। সুসংবাদের পাশাপাশি কিছুটা সাজেশন টাইপও মানে ভিডিওটা কিছুটা সাজেশন টাইপেরও হলো আর কি পাশাপাশি। তো দেখা যাচ্ছে যে 1 এপ্রিল যদি তোমরা ধরে নাও, তো এখন থেকে ওই 1 এপ্রিল ধরে মার্চ মাসটারে কাউন্ট করবা তোমাদের হচ্ছে লাস্ট মান্থ, মানে প্রস্তুতির শেষ মাস। তোমরা মার্চ মাসটাকে কল্পনা, মানে মার্চ মাসটাকে ধরে নেবা যে প্রস্তুতির এইটাই শেষ মাস। ঠিক আছে, এবং এই যে দিনগুলা নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, ভালো একটা সময় পাওয়া গেছে। এই টাইমটাতে তোমরা প্রত্যেকে যারা একটু আগে আসো তারা প্রত্যেকে রিভিশনের উপরে থাকবা। হ্যাঁ, যদি একটু একটু গ্যাপ থাকে ওই গ্যাপগুলো ফিল আপ করবা। ঠিক আছে, আর দেখা যাচ্ছে যে তোমরা অবশ্যই যারা একটু পিছিয়ে আসো তাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই, কারণ এইটা হচ্ছে তোমাদের টার্নিং পয়েন্ট। ঠিক আছে, দেখা যাচ্ছে যে এই টাইমটাতে তোমাদের দৌড় বা একদম টার্ন দিতে হবে। ঠিক আছে, ওইভাবেই। তো এইটাই সোজা কথা, এই টাইমটাকে কাজে লাগানো লাগবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তো তোমরা প্রত্যেকেই এই টাইমটাকে অবশ্যই কাজে লাগাবে ইনশাআল্লাহ। আর হচ্ছে আমি আমার নিজের বেস্ট ট্রাই করব। প্রথম দিকে তো সময় কম ছিল, যে কারণে আমি 1 মান্থ টাইম নিছিলাম, কিন্তু এখন যেহেতু সময় বেশি পাওয়া গেছে, এই কারণে একদম বেসিক কনসেপ্ট সহ একদম সিকিউর জন্য, এমসিকিউর জন্য একদম বিস্তারিতভাবে ভিডিওগুলো হচ্ছে আমি আমার নিজের বেস্ট ট্রাই করব, যাতে প্রতিটা ভিডিওই হচ্ছে যে সেভাবে কন্টেন্ট মানে ভালো রেখে হচ্ছে যে আমি তোমাদের কন্টেন্ট ডেলিভার করতে পারি ইনশাআল্লাহ। তো দেখো, সেটা হচ্ছে যে আমি এটা হচ্ছে নভেম্বর, হ্যাঁ, তো ডিসেম্বরের মধ্যে হচ্ছে আমি কেমিস্ট্রি হচ্ছে ডিসেম্বরের মধ্যে আমি কমপ্লিট করে দিব। টোটাল কেমিস্ট্রি, টোটাল এসএসসি এর টোটাল কেমিস্ট্রি তোমাদের এ প্লাস পাওয়ার জন্য যা কিছু লাগবে তা আমি ডিসেম্বরের মধ্যে কমপ্লিট করে দেব ইনশাআল্লাহ। এবং ফেব্রুয়ারির মধ্যে হচ্ছে তোমাদের আমি ফিজিক্স, অনেকেই হচ্ছে বলতেছিল যে ফিজিক্সের ক্লাস নিতে। ঠিক আছে, তো কথা হচ্ছে যে মেজরিটি স্টুডেন্টসরাই আমাকে বলেছে যে আগে কেমিস্ট্রি নিতে, তারপর হচ্ছে ফিজিক্স নিতে। তো সেটাই হচ্ছে যে আমি প্রথমেই সেই সিদ্ধান্ত নিয়েছি, মানে মেজরিটির মত অনুসারে, যে প্রথমে কেমিস্ট্রি নিব ইনশাআল্লাহ, তারপর হচ্ছে আমি ফিজিক্স নিব ইনশাআল্লাহ। তো দেখো, তাহলে আমি কেমিস্ট্রি কমপ্লিট করার পরে আমি জানুয়ারি থেকে ফিজিক্স স্টার্ট করে দেবো ইনশাআল্লাহ। তো এরপর ফেব্রুয়ারির মধ্যে আমি টোটাল ফিজিক্সে এ প্লাস পাওয়ার জন্য তোমাদের যা কিছু লাগবে আমি এই টোটালটা ফেব্রুয়ারির মধ্যে, একদম ফেব্রুয়ারির 28 তারিখের মধ্যে আমি কমপ্লিট করে দেবো ইনশাআল্লাহ। দেন তোমরা ধরে রাখবা যে 1 থেকে 7 মার্চ এইরকম একটা স্কেডিউল ধরে রাখতে পারো, যে এইরকম একটা টাইম লাইনের মধ্যে তোমাদের এই কেমিস্ট্রি এবং ফিজিক্সের উপর ফাইনাল একটা এক্সামে অনুষ্ঠিত হবে, ফাইনাল এফআরবি এক্সাম, অর্থাৎ এই যে ফাইনাল রিভিশন ব্যাচ, ফাইনাল এফআরবি। আচ্ছা, এই যে তোমাদের এটা তো শর্ট ফর্ম দিয়ে আমরা লিখতাম, সেটা হচ্ছে ফাইনাল, শর্ট ফর্ম দিয়ে লেখা মানে দরকার ছিল, সেটা হচ্ছে ফাইনাল এফআরবি সিপি এক্সাম, মানে কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্স এক্সাম। ঠিক আছে, এক্সাম
2025 ঠিক আছে। এই এক্সামটা একটা এক্সামই হবে, ফাইনাল 100 মার্কস হবে এবং এমসিকিউতে হবে, যেখানে কেমিস্ট্রি থেকে থাকবে 50 মার্কস এবং সিলেবাস হচ্ছে পুরো সিলেবাস এসএসসির সিলেবাসই, মানে এই এই যে তোমাদের যে এক্সামটা অনুষ্ঠিত হবে সেটা হচ্ছে এসএসসি এর যে সিলেবাস থাকবে, অর্থাৎ সম্পূর্ণ বই, ঠিক আছে, ওই সিলেবাসই এখানে বলবৎ থাকবে ইনশাআল্লাহ। এবং ফিজিক্সের ক্ষেত্রেও অনুরূপ, ঠিক আছে, অর্থাৎ এসএসসিতে তোমাদের যতটুকু সিলেবাস থাকবে ঠিক এখানেও এই পরীক্ষাতেও বাকি যে 50 মার্কস থাকবে ফিজিক্সের উপর, ওই 50 মার্কস পুরো বইয়ের মধ্যে থেকেই হবে এমসিকিউ, ঠিক আছে। তো তোমরা ওইভাবেই ভালোভাবে প্রস্তুতি নিবে আমি আশা করি, হ্যাঁ ইনশাআল্লাহ। তো এইটা থাকবে টাইম লাইন, মানে এই টাইমের মধ্যেই তোমাদের এক্সামটা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ, ঠিক আছে। তো এই ছিল সকল কিছু। তবে এখন সুসংবাদের যে বিষয়টা সেটা হচ্ছে তোমাদের হচ্ছে আমি এর আগেও যে ক্লাসগুলো আমি নিয়েছিলাম সেই ক্লাসগুলোতে ক্লাসের শুরুতেই আমি অনেকগুলো ক্লাসেই আমি বলে দিয়েছি যে সেটা কিরকম ছিল, মানে প্রাইজ মানিটা কিরকম ছিল সেটা। যাই হোক আমি আরেকবার বলে দিচ্ছি, আমি এতটুকু মুছি। সেটা হচ্ছে প্রাইজ দেওয়া হবে সম্পূর্ণ মেধা তালিকার ভিত্তিতে, ঠিক আছে। তো যিনি মেধা তালিকায় ফার্স্ট মেরিট, ঠিক আছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ, সেভেন্থ, এইট, নাইনথ, 10th, ওকে। তো কথা হচ্ছে প্রথম 10 জনকে মেধা তালিকার ভিত্তিতে প্রথম 10 জনকে প্রাইজ মানি দেওয়া হবে, ঠিক আছে। তো সেটাই হচ্ছে এখন আমি বলতেছি, যিনি ফার্স্ট হবে, যে এই পরীক্ষাটাতে ফার্স্ট হবে তাকে হচ্ছে 5,000 টাকা প্রাইজ মানি দেওয়া হবে, ঠিক আছে, যে ফার্স্ট হবে, ঠিক আছে। তো ফার্স্ট প্রাইজ হচ্ছে 5,000 টাকা প্রাইজ মানি। দেন সেকেন্ড যে হবে তার জন্য থাকবে হচ্ছে 3,000 টাকার প্রাইজ মানি, ঠিক আছে। তো সেকেন্ডের জন্য থাকবে 3,000 টাকার প্রাইজ মানি। থার্ড পজিশনের জন্য থাকবে হচ্ছে 2,000 টাকার প্রাইজ মানি। থার্ড পজিশনের জন্য 2,000 টাকার প্রাইজ মানি। ফোর্থ এবং ফিফথ পজিশনের জন্য থাকবে 1,000 টাকা করে প্রাইজ মানি, ঠিক আছে। এবং সিক্সথ এবং সেভেন্থ এই দুইটা পজিশনের জন্য থাকবে হচ্ছে 750 টাকা করে প্রাইজ মানি। এবং 8, 9, 10 এই তিনটা পজিশনের জন্য থাকবে যথাক্রমে 500 টাকা করে প্রাইজ মানি, ঠিক আছে, 500 টাকা করে প্রাইজ মানি। ওকে, এই টোটাল একটা এক্সামের উপর টোটাল 15,000 টাকার প্রাইজ মানি দেওয়া হবে ইনশাআল্লাহ। তো এখন বিষয় হচ্ছে যে তোমাদের জন্য আমার লাস্ট একটা মেসেজ থাকবে, সেটা হচ্ছে দেখো, সেটা হচ্ছে তোমাদের এই যে কোর্স যেটা আছে এই কোর্সটা আমরা 4,000 টাকা নির্ধারণ করেছিলাম, কিন্তু তোমাদের বেটারমেন্টের জন্য আমরা পরবর্তীতে তোমাদের সবার কথা চিন্তা করে, তোমাদের সবার বেটারমেন্টের কথা চিন্তা করে আমরা কোর্স ফি একদম সম্পূর্ণ বিনামূল্যে করে দিয়েছি, ঠিক আছে। শুধু এখানেই না, আলহামদুলিল্লাহ আমরা তোমাদের জন্য একটা প্রাইজ মানিরও ব্যবস্থা করেছি। কিন্তু তোমাদের জন্য আমাদের একটা মেসেজ থাকবে, সেই মেসেজটা হচ্ছে তোমরা অবশ্যই তোমাদের হাতে এই যে সময়টুকু আছে এই সময়টুকুকে তোমরা অবশ্যই কাজে লাগাবে, যাতে করে তোমরা তোমাদের যে এসএসসি পরীক্ষা হবে সেই এসএসসি পরীক্ষাতে শুধু আমি যে বিষয় দুইটা পড়াই সেই দুইটা বিষয়ই না, মানে অর্থাৎ কেমিস্ট্রি এবং ফিজিক্স না, তোমরা অন্যান্য যে বিষয়গুলো থাকবে অ্যাজ লাইক তোমাদের ম্যাথ, হায়ার ম্যাথ, তারপর হচ্ছে ইংলিশ, বায়োলজি, অন্যান্য যত সাবজেক্টস আছে, আইসিটি, মানে অন্যান্য হোয়াটএভার অন্যান্য যত সাবজেক্টস আছে, তোমাদের মেইন টার্গেট থাকবে প্রত্যেকটা বিষয় A+, দ্যাট মিনস 80+, এর উপরে যত যাওয়া যায়। 90, 95 যদি তোমরা পাও তাহলে তো বেস্ট। 90, 95, 90+ তোমরা যত মার্কস তুলতে পারো তাহলে তো এটা তোমাদের জন্য বেস্ট। অর্থাৎ এই সময়টাকে তোমরা বেস্ট ভাবে কাজে লাগাতে পারবে, মানে এই সময়টাকে অবশ্যই তোমরা প্রত্যেকেই, এটা আমি আশা রাখবো, ঠিক আছে, মনে প্রাণে আমি বিলিভ রাখি, তোমরা প্রত্যেকেই এই সময়টাকে বেস্ট ভাবে কাজে লাগাবে, যাতে তোমরা তোমাদের এসএসসি পরীক্ষায় আশানুরূপ একটা ফলাফল করতে পারো। তো এই কামনা নিয়ে আমি আজকের ভিডিও কমপ্লিট করতেছি এবং আমি আশা রাখতেছি যে তোমরা প্রত্যেকেই পারবে ইনশাআল্লাহ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।